আমাদের সাথে বলছে যে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি তথা আমাদের যারা বোঝাই দামনাই তাকুন তাই বুনুর সব নরকিসা আসুন লেখে জানাই বেলাইকে জানাই ওরা আসুন লেখে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের দর্শক এবং শ্রোতা মণ্ডলী যারাই এখনো দাঁড়িয়ে আছেন সকলের প্রতি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক শ্রদ্ধেয় শ্রী ডক্টর মানিক সাহা মহোদয় পবিত্র অগ্নি শিক্ষার দহনে অসংখ্য অগণিত করদানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল আমাদের 125তম মন কি বাত অনুষ্ঠানে এবং সেই সাথে আমাদের ভারত মাতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজির 125তম পর্ব মন কি বাত অনুষ্ঠান। बहुत सारे बच्चे हमको घर से निकलना भी मना होता है और लड़की आपसे सुन करके ही मेरे तो रोंगटे खड़े हो गए। आइए सुनते हैं वो क्या कहते हैं। अस्मिता जी नमस्ते। पूरी फैमिली खुश है जी। आपके स्कूल वाले भी सब खुश है। कश्मीर तक बोलते हैं गोल्ड मेडलिस्ट किया तो आप तो बड़े सेलिब्रिटी बन गए। আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত দেববর্মা মহোদয়কে মন্ডল প্রেসিডেন্ট 26 আশারাম বাড়ি মন্ডল আসন গ্রহণ করার জন্য আমরা জয়ন্ত সাহা মহোদয়কে অনুরোধ করছি সামনে এসে বসার জন্য। मेरे प्यारे देशवासियों आरो बासायाव साइड बखागो साब साब आसु बायां तंबो न किसा लाइन हो रा सुब्रत আমরা সবাই জানি যে আমাদের যিনি মন্ডল প্রেসিডেন্ট একটু আগে ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন এবং উনি উল্লেখ করেছেন যে প্রতি মাসের শেষ রোববারে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান শুধু এখানে নাই আসারাম বাড়িতে এবং এই বুথে তো হয়েই থাকে কিন্তু সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয় যে এই 30 নম্বর বুথে গত বছর আমরা সবাই দেখেছি মিডিয়াতেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে এটা শুধু ত্রিপুরাতেই নয় আসারামবাড়ি খোয়াই নয় সারা ভারতবর্ষে একটা আমি বলবো কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সেখানে কোনো পলিটিক্যাল বিষয় না রাজনীতির বিষয় না ওনাকে শোনার জন্য উনার মন কি বাত না সমস্ত ভারতবাসীর মন কি বাত উনার মাধ্যমে উনি শুনতে চান। আজকেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন যেসব মানুষদের কাছ থেকে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের এই রাষ্ট্রের যিনি প্রধান এবং আমাদের সবাই যাকে বলে যে দেশকে রক্ষার জন্য যিনি যেভাবে কাজ করছেন দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন ওনার মাধ্যমে আমরা জানতে পারি এটার নামই হচ্ছে মন কি বাত। সারা পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র নেই যেখানে এই নিয়ে চর্চা হচ্ছে না যে কিভাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগ একটা আত্মিক যোগাযোগ একটা যে কানেকশন রাজনীতির মধ্যে অনেক সময় ভোটের মাধ্যমে সংখ্যাধিক্যের কারণে অনেকে অনেক জায়গায় যায়
প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, বিভিন্ন পদে আসেন থাকে, কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রীজি সেটা আমাদের শিখিয়েছেন। কারণ কাজের কারণে, কাজের চাপে অনেক সময় সাধারণ মানুষদের সাথে কথা বলার সময় হয় না, কিন্তু এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যাদের ভোটের কারণে আজকে এই দেশ যারা চালাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে আমাদের রাজ্য আমরা চালাচ্ছি, তাদের সাথে কোনো অবস্থায় আমাদের দূরত্ব যেন না কমে, তার জন্য এই মন কি বাত অনুষ্ঠান। এবং সমস্ত রাষ্ট্রের কাছে এমন কোন রাষ্ট্র যেখান থেকে ওরা চিন্তায় আছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কিভাবে এই কাজটা করছেন, আর কোথাও নেই। পৃথিবীর কোন জায়গায় এরকম মন কি বাত অনুষ্ঠান কোন রাষ্ট্রপ্রধানরা করেন না। এরকম একটা মন কি বাত অনুষ্ঠান যার মধ্যে কোন অবস্থায়, আজকে আপনারা শুনেছেন, কোন জায়গার মধ্যে রাজনীতির কিছু এখানে ছিল না। এরকম অনুষ্ঠানে ৩৩ নম্বর বুথে এই খোয়াই ডিস্ট্রিক্ট আশ্রম বাড়িতে কি করে যে আমাদের যারা কার্যকর্তারা সেখানে শুনছিলেন, আমি নিজেও দেখেছি, ছোট একটা, ওদের কাছে বড় টিভিও ছিল না, মোবাইলের মাধ্যমে সেটা দেখছিলেন। এটা টিপ অফ দ্য আইসবার্গ। মানুষ প্রধানমন্ত্রীকে চায়, মানুষ প্রধানমন্ত্রীকে শুনতে চায়, তাদের উপর আক্রমণ, তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছে, তাদের যে বাড়িঘর, ওখানকার যে গাড়ি, যেভাবে ওদেরকে নষ্ট করা হয়েছে, এবং এখান থেকে বেশ কয়েকজন গুরুতর আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত জীবিতও যেতে হয়েছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। এটা কি অদ্ভুত অদ্ভুত এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল 35 বছর, এবং এই 5 বছরের আমরা দেখেছি আগের যে সরকার, যে কংগ্রেসের যে সরকার, তাদেরকে আমরা দেখতাম। আমরা তো এই রাজনীতি থেকে বেরিতে চাই না। এটা কিরকম অবস্থা? এখানে সব ধরনের এই ধরনের যখন আমাদের প্রোগ্রাম হয়, সেখানে সব লোক আসতে পারে। এখানে এমন না যে সরকারি লোক আসতে পারবে না, সেরকম না, সরকারি লোক দেখতে পারবে না, সেরকম না, কিন্তু সব মানুষ আসতে পারে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা যে কলঙ্কময় একটা বিষয় আমরা দেখলাম, সেটা কোনোদিন আমরা ভুলবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিতে বাধ্য হয়েছি। আমি যাই বিভিন্ন জায়গায় যে নেক্সট যে মন কি বাত অনুষ্ঠান হবে, এই আসারাম বাড়িতে 30 নম্বর বুথে আমি আসবো, এবং সবাইকে নিয়ে আমি আসবো, সমস্ত মানুষের সাথে আমি থাকবো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমরা শুনবো। আজকে অত্যন্ত আমার ভালো লাগছে যে একটা বিরাট মাত্রায় আমাদের জনজাতি ভাই বোন, বাঙালি ভাই বোন, সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জাতি জনজাতি, আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কোন রকম বিভেদ নেই, এবং সেটা থাকা উচিত নয়। মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন এক এক রাজ্য শ্রেষ্ঠ হবে। তখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নারা দিয়েছি। আমরা যদি সবাই একসাথে আমরা না থাকি, সৌভাতৃত্বের বোধ যদি আমাদের মধ্যে না থাকে, এই ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে, তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে, কিভাবে উন্নতি হবে? আজকে আমরা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্পোর্টস নিয়ে উনি ওনার কথা রেখেছেন, তো স্পোর্টস নিয়ে কথা রেখেছেন, এর মধ্যে কি খারাপটা কি বলেছেন উনি? এর জন্য কাউকে শুনতে দেব না, কাউকে যেতে দেব না, যদি যাও তাহলে এই সুবিধা দেব না। আরে আমাদের সরকার, এই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেব কি দেব না আমরা নির্ণয় নেব। এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধা দানের মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা হয় না। সাময়িক হবে, কিন্তু লং রান হয় না। আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট
আমাদের প্রায় এই 28টা রাজ্যের মধ্যে প্রায় বলতে গেলে 20টার উপর আমাদের এখন সরকার আমরা চালাচ্ছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ। মানুষ চাইছে এরকম একজন প্রধানমন্ত্রী। অদ্ভুত লাগে, গত পরশুদিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে এই আরজেডি और যে কংগ্রেসের নেতৃত্বাধীন দুই নেতা রাহুল গান্ধী, ওনারা কি বলছেন, যেভাবে উস্কিয়েছেন সবাইকে, কি উস্কিয়েছেন, শেষ পর্যন্ত ওনাদের হজম হচ্ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর থেকে এসছে, এতদিন তো বড় বড় যারা সিলভার স্পুনে নিয়ে জন্মগ্রহণ করছেন তারাই প্রধানমন্ত্রী হন, চারওয়ালার বাড়ির থেকে একজন প্রধানমন্ত্রী হবে কোন অবস্থায় মানতে পারছিল না। বারবার ওনাকে আঘাত করা হয়েছে, বারবার ওনাকে ওনার বিরুদ্ধে কত কথা বলা হয়েছে। ঠিক আছে, সেগুলো বলছে, তার উত্তরও সবাই দিয়েছে, সেভাবে তার রেজাল্টও পাচ্ছ। কিন্তু এবার তো একদম এক্সট্রিম। ওনার যিনি মারা গেছেন আমরা সবাই দেখেছি কিছুদিন আগে, প্রয়াত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন, আমি বলবো ব্যাড ওয়ার্ড অফ ব্যাড মাউথ। যে যেরকম তার পরিচয় তার কথার মধ্যে পাওয়া যায়। আমরা সত্যি আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। রাজনীতি সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুখের ভাষা যাতে এরকম না হয়, যেটা বিহারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমি মনে করি সেখানে আঘাত করা হয়েছে, ভারতবর্ষ করা হয়েছে, এবং কোন অবস্থায় মানুষ সেটাকে ভালোভাবে নেবে না। আমার কিছুদিন আগে 20 বছরের মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরার একজন ছিলেন, আমার এখনো মনে আছে। উনাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে মন কি বাত অনুষ্ঠান নিয়ে আপনি বলুন তো কি মন কি বাত অনুষ্ঠান, ওরা কে রেখে মন কি বাত অনুষ্ঠান। আমি ওনাকে আহ্বান করব যে আমার আরেকটা যে মন কি বাত অনুষ্ঠান আপনি আসবেন, এসে দেখবেন সারা ভারতবর্ষের যে বেশি কয়েকটা জায়গা, সমস্ত প্রদেশের বিভিন্ন জায়গায় দেখায়। আমি আবার যদি বলি যে আপনার তো দেখা যায় অনেকের চোখে এখন ছানি পড়াতে, ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখতে পারেন না, বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না। এসে দেখবেন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষে সব জায়গায় কিভাবে মানুষ দেখছে, আপনাদের আগামী দিন খুঁজেও পাওয়া যাবে না। অদ্ভুত কিভাবে কনফিউজ করার যে কথাবার্তা, এগুলোই সারাদিন ধরে কালচার করে, এটা নেগেটিভ মানুষের ক্ষেত্রে নয়, সবসময় কথা বলে। এই কাজটা ভালো জিনিস, সেটা কোন অবস্থায় সেটা সম্মান করবে দূরত্ব, এটা পলিউটেড ওয়েতে কিভাবে সেটাকে মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করা যায়, খালি বলে এখানে ডেভেলপমেন্ট নেই, ডেভেলপমেন্ট নেই। আমরা এখানে দেখলাম যে পডকাস্ট, যে ফুটবল, তার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন কি সুন্দরভাবে। জার্মান থেকে একজন ফুটবলার ওনার কথার উপর ভিত্তি করে যেভাবে পডকাস্টে ওনার কি বলেছেন সেইভাবে উনি জানতে চেয়েছেন, সেই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন। আমাদের জম্মু এন্ড কাশ্মীরে যে খেলো ইন্ডিয়ার যে ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল, সেই বিষয়ে আমাদের সামনে উনি রেখেছেন। যিনি আজকে যে রুফটপে আমরা দেখেছি বিজলি কিভাবে আমাদের নিজেরা কালেক্ট করা, আমাদের ভগবানে আমাদের দিয়েছেন এই ব্রহ্মাণ্ডে সূর্যের তাপেও বিজলি তৈরি করা যায়, এবং রুফটপের মাধ্যমে আমাদের খেতির মধ্যে এখন যেভাবে পাম্প চালানো হচ্ছে সেই বিষয়েও ডেভেলপমেন্ট, পাশাপাশি মানুষের কথা। একজন উড়িষ্যার স্পোর্টস উইমেনের সম্পর্কে উনি এখানে কথা বলেছেন, জম্মু এন্ড কাশ্মীরে একজন স্পোর্টসম্যানের সাথে উনি কথা বলেছেন। হায়দ্রাবাদ আমরা সবাই জানি সর্দার প্যাটেলের সম্পর্কে উনি কি বলেছেন। উনি এক একবার যেসব কথা বলেন সেগুলো আমাদের মানে ভারত মাতার সাথে যুক্ত, প্রতিটা শব্দ।
আমরা এর আগেও দেখেছি যে আমরা তো পতাকা উত্তোলন করতাম, কি বলেছেন উনি 15 আগস্টে গত 2 বছর ধরে আমরা সেটা সেইভাবে আমরা কিন্তু পালন করছি যে হার ঘর তিরঙ্গা কাজ করে, ওদের মনের সাথে হৃদয়ের সাথে সেটা কাজ করে। প্রতিটা মানুষ এখানে জানো যারা আছেন, পতাকা তো আমরা আগে উত্তোলন করেছি, কিন্তু হার ঘর তিরঙ্গার মাধ্যমে আমাদের দেশের জন্য যারা প্রাণ বলিদান হয়েছেন, এখনো যারা দেশের অখণ্ডতা রক্ষার জন্য কাজ করছেন, তাদের প্রতি সম্মান দেওয়ার জন্য এই হার ঘর তিরঙ্গা উনি বলছেন।